আসসালামু আলাইকুম। আজ সোমবার 10 ফেব্রুয়ারি 2025। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে, সাথে আছি আমি জাহাদুল ইসলাম রনি। শুরুতে জানাবো শিরোনাম। সৌদিতে অব্যাহত অভিযান, এক সপ্তাহে গ্রেপ্তার 21,000 প্রবাসী। নেতানিয়াহুর প্রস্তাবে কঠোর নিন্দা, উল্টো ইসরায়েলিদের আলাস্কায় নেয়ার পরামর্শ সৌদি কর্মকর্তার। হজে শিশুদের সঙ্গে নিয়ে যেতে সৌদি নিষেধাজ্ঞা কার্যকর 2025 সাল থেকেই। ইফতার সেবায় উচ্চমান বজায় রাখার প্রতিশ্রুতি, মসজিদে নববীতে ইফতারের নতুন নিয়ম ঘোষণা। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসী সিটি লিমিটেড। এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন। সৌদি আরবের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে 21,000-এর বেশি অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। তাদের মধ্যে 8,500-এর বেশি প্রবাসীকে ইতোমধ্যে নিজ দেশে প্রত্যাবাসন করা হয়েছে। গত এক সপ্তাহে দেশটির নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে ওই প্রবাসীদের গ্রেপ্তার করেছে বলে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে। গত 30 জানুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি পর্যন্ত আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে মোট 21,477 জন প্রবাসীকে গ্রেফতার করে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। তাদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় 13,638 জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে 4,663 জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে 3,176 জন ধরা পড়েছেন। একই সময়ে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবের প্রবেশের চেষ্টার সময় গ্রেপ্তার হয়েছেন 1,316 জন। এছাড়া অবৈধ উপায়ে সৌদি আরব ত্যাগের চেষ্টা করায় 77 জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। সৌদিতে বর্তমানে 37,120 জন প্রবাসীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। তাদের মধ্যে 33,547 জন পুরুষ এবং 3,573 জন নারী। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। Another Iranian terrorist proxy, Hezbollah, attacked Israel. শক্তিশালী সৌদি শুরা কাউন্সিলের সদস্য ইউসুফ বিন সাদৌন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সৌদি আরবের ফাঁকা ভূখণ্ডে একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব নিয়ে উপহাস করেছেন। সৌদি আরব ছাড়াও ওমান এবং অন্যান্য আরব দেশ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এ মন্তব্যের কঠোর নিন্দা জানিয়েছে। সৌদি শুরা কাউন্সিলের ওই সদস্য নেতানিয়াহুর প্রস্তাবের পাল্টা জবাব দিয়ে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উচিত ইসরায়েলের জনগণকে প্রথমে যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে এবং দখল করার পর গ্রিনল্যান্ডে সরিয়ে নেওয়া। শুক্রবার সৌদি সংবাদপত্র ওকাজে লেখার সময় আল সাউদন মধ্যপ্রাচ্য নীতির প্রতি ট্রাম্পের দৃষ্টিভঙ্গির সমালোচনা করে যুক্তি দেন, বিশেষজ্ঞদের পরামর্শ উপেক্ষা করা হয়েছে এবং সংলাপের গুরুত্বকে বাতিল করে দেওয়া হচ্ছে। সতর্ক করে সৌদি শুরা কাউন্সিলের এই সদস্য বলেন, জায়নবাদী ও তাদের মিত্ররা রাজনৈতিক কৌশল ও সংবাদ মাধ্যমে চাপ তৈরি করে রিয়াদের নেতৃত্বকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে পারবে না। সৌদি আরব স্পষ্ট জানিয়েছে, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার উপর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকরণ নির্ভর করে। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া, এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে। 2025 সালে হজ মৌসুমে হজ যাত্রীদের সঙ্গে শিশুদের সঙ্গী হিসেবে নেওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ সিদ্ধান্তের ঘোষণা দেওয়া হয়েছে। রোববার মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। সৌদির হজ ও ওমরা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রতি বছর তীব্র ভিড়ের কারণে সৃষ্ট ঝুঁকি থেকে শিশুদের সুরক্ষা নিশ্চিত করাই এ সিদ্ধান্তের মূল লক্ষ্য। হজ যাত্রার সময় শিশুদের সুস্থতা বজায় রাখা এবং যে কোনো ধরনের ক্ষতির মুখোমুখি হওয়া এড়াতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া এবারে হজ মৌসুমে যারা এর আগে হজ করেননি তারা অগ্রাধিকার পাবেন। সৌদি নাগরিক ও দেশটিতে বসবাসরতদের জন্য নুসুক অ্যাপ সরকারি অনলাইন পোর্টালের মাধ্যমে 2025 সালের হজ নিবন্ধন আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। হজ যাত্রীদের ব্যক্তিগত তথ্য যাচাই,
সঙ্গী যুক্ত করা এবং মাহরাম পরিবর্তনের অনুরোধ অনলাইনে নুসুক অ্যাপের মাধ্যমে জমা দিতে হবে। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি। পবিত্র রমজান মাসকে সামনে রেখে মদিনার মসজিদে নববীতে ইফতারের নতুন নিয়ম বেঁধে দিয়েছে মসজিদটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা মসজিদ কর্তৃপক্ষ। নতুন নিয়মে বলা হয়েছে, ইফতারের মৌলিক মেনুর সঙ্গে শুধু 2টি আইটেম যুক্ত করতে পারবেন ইফতার সরবরাহকারীরা। পবিত্র রমজান মাসে অনেক প্রতিষ্ঠান ও অনেকে ব্যক্তিগত উদ্যোগে রোজাদারদের জন্য ইফতার সরবরাহ করে থাকেন। মসজিদে নববীতে ইফতারের খাবারের তালিকায় সাধারণত খেজুর, রুটি, দই, প্যাকেটজাত টিস্যু ও পানির বোতল থাকে। বেঁধে দেওয়া নতুন নিয়মে মসজিদ কর্তৃপক্ষ তাদের বলেছে, যারা ইফতার সরবরাহ করবেন তারা চাইলে বাদাম, কাপকেক, পাই, কুকি এবং মাংস, পুদিনার শাক দিয়ে ঠাসা সেদ্ধ খেজুর দিতে পারেন, তবে 2টি আইটেমের বেশি দেয়া যাবে না। এছাড়া ইফতার সরবরাহ করতে হবে অনুমোদিত ক্যাটারিং কোম্পানির মাধ্যমে এবং যারা রোজাদারদের সেবা প্রদান করবেন তাদের তথ্য ওয়েবসাইটে সার্বক্ষণিক আপডেট করতে হবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 28 ফেব্রুয়ারি থেকে সৌদি আরবে রমজান শুরু হবে। এ মাসে সর্বোচ্চ পরিমাণ মুসলিম ওমরাহ পালন করতে মক্কায় জমায়েত হন। ওমরাহ শেষে তারা পবিত্র মসজিদে নববীতে যান এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র রওজা শরীফ জিয়ারত করেন। এ কারণে রমজানে সেখানে লাখো মানুষের ভিড় হয়। আর এ কারণে সবকিছু যাতে সুশৃঙ্খলভাবে হয় সেজন্য আগাম প্রস্তুতি নিচ্ছে দেশটি। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া, এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসী হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে। দর্শক, দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সৌদিতে অব্যাহত অভিযান, 1 সপ্তাহে গ্রেপ্তার 21,000 প্রবাসী। নেতানিয়াহুর প্রস্তাবে কঠোর নিন্দা, উল্টো ইসরায়েলিদের আলাস্কায় নেয়ার পরামর্শ সৌদি কর্মকর্তার। হজে শিশুদের সঙ্গে নিয়ে যেতে সৌদি নিষেধাজ্ঞা কার্যকর 2025 সাল থেকেই। ইফতার সেবায় উচ্চমান বজায় রাখার প্রতিশ্রুতি, মসজিদে নববীতে ইফতারের নতুন নিয়ম ঘোষণা। এই ছিল সৌদি বুলেটিনে আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি জাহাদুল ইসলাম রনি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।